হ্যালো, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম দেশের বাড়ির দ্বিতীয় পর্ব নিয়ে। তো এই ভিডিওটা না একটু বড় হয়েছে, তার জন্য আমি দুঃখিত। আসলে আমি বেশ অনেক জায়গায় গিয়েছিলাম, মানে নেক্সট দিন। তো তারই কিছু মিষ্টি মুহূর্ত আমি তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। তো চলো প্রথমে যাই আমার ছোট ঠাম্মার কাছে। চলো দেখে নেওয়া যাক। নাইস। তোমাকে আমি পেয়েছি আর আমার কিছু দরকার নেই। ওই দেখ, এই হচ্ছে আমার ঠাম্মা। হ্যাঁ, যে ফাজলাম ও গান ছাড়া কিছুই বোঝে না কোনো। সত্যি সত্যি শোন, যে যা বলুক না কেন, আমার সত্যি ভালো লাগে তোমাকে। তোমার দেখলে আমি খুব আনন্দ পাই। এটা কিন্তু ফোন ধরা আছে বলে বলছে না, এটাই সবসময় বলে। শুধু আমি না, আমার দাদা, আমার দিদি যখনই আসে ঠাম্মা একটা নতুন প্রাণ ফিরে পায়। তো এটা তোমার ছোট ঠাম্মা। আগে তোমরা দেখেছো ভিডিওতে। ঠাম্মার হাতে আলু মাখা, সরি আলু ভাজা আর ডালও আছে, খাবো দাঁড়া। এগুলো নিয়ে আসা হয়েছে। এগুলো কবে উদ্ধার হবে আমি জানি না। এগুলো একটা সবজি আছে এখানে, এখানে মিষ্টি আছে, মা বড়ি বানিয়েছিল, আপনারা দেখেছেন। তারপর চাল ফালগুলো আরও আছে। আসলে গ্রামে তো সবকিছু অ্যাভেলেবেল থাকে না, তো ওই জন্য নিয়ে আসা হয়েছে। ওর একটু খাওয়া দাওয়া করবো। তো চলো এবার দেখে নেওয়া যাক ঠাম্মার হাতের কিছু কারিকার্য। তো এগুলো যা দেখবে তোমরা, যা দেখছো সবই নিজের হাতে চাষ করে সে করেছে। আমি না একটা জিনিস ভাবি, মানে এত বয়স হয়ে গেল, বাট ওদেরকে দেখে না, মানে ওরা নিজেকে ভাবেই না যে আমাদের বয়স হয়েছে। আমি না ওদেরকে দেখে খুব স্ট্রেংথ পাই, আর সবার না পাওয়া উচিত। আমার যে দু ঠাম্মা আছে তাদের বয়স ওরকম ওই 85-র উপরেই হবে, তার কম নয়। আর আমার ঠাকুরদার বয়স ওরকম 93 কি 95 এরকম হবে। তো ওদেরকে দেখে না বোঝাই যায় না, ওরা বুঝতে দেয় না। আমরা এতবার বলি, আমি, বাবা, কাকু সবাই বলি যে এখানে চলে আসো, আর দরকার নেই, কারণ ওদের বয়স হচ্ছে। তো অনেক তো হলো, অনেকবার বলেছি জানেন তো, কিন্তু ওরা এতটাই ভালোবাসে ওই জায়গাটাকে, আঁকড়ে ধরে না ওখানেই থাকতে চায়। ওই জন্য আমরা জোর করি না। তো আছে, ভালোই আছে। আমার না বলতে খুব ভালো লাগে, ওরা একটা ওষুধও খায় না। ঠিক আছে, এটা খুব স্বাভাবিক। এত ন্যাচারাল জায়গায় থাকলে তো কোনো ওষুধ লাগেও না। পুকুরের মাছ, বাড়ির সবজি, শাকসবজি। তো এবার তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জায়গা দেখাবো, হাসি পাবে, বাট এটা আমার কাছে হাস্যকর নয়। কারণ যখন আমি একদম ছোট ছিলাম তখন এই ঘরটাতে এসে থাকতাম। এখন পুরো ন্যাড়িমুন্ডি হয়ে গেছে। তো নতুন করে আবার ঘর ফর বাঁধা হয়েছে রিসেন্ট, এই 2-3 বছর হলো। তো সেটাই দেখালাম। আগে বাবা মা, আমি, দিদি আসলে এই ঘরটাই থাকতাম। পুরো বারান্দায় ঘেরা ছিল, বেশ সুন্দর ছিল, গাছপালা ভর্তি। তো রাস্তায় চলে আসলাম। হ্যাঁ, এটা হচ্ছে না টাইম কল, যেটাকে সবাই এখানে ভ্যাট বলে, আমিও বলি। ওখানে গেলে আমি এটাকে ভ্যাটই বলি। আমি ছোটবেলা থেকে দেখছি ভ্যাটটা আছে, বলো ঠাম্মা? অনেক বছর হয়ে গেছে ওই ভ্যাটটা আছে এখানে, সেম জায়গায়। হ্যাঁ, আমার মতো ওরা বসে দেয় গাড়ি গাড়ি গাড়ি। বেরো বেরো বেরো, বেরো বেরো, যা যা ওইদিকে ওইদিকে। হ্যাঁ আসো। ভালো আছো কার্তিক কাকু? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কার্তিক কাকু। যতবারই যাই কার্তিক কাকু আসবে তো আসবেই, আর প্রচুর হেল্প করে কাকু। আর এই 4টে হাঁস হচ্ছে আমাদের বাড়ির হাঁস। হ্যাঁ,
মানে এগুলো ছেড়ে ওরা আসবে এটাই ওরা ভাবতে পারে না। এটা স্বাভাবিক নয় কি? কি সুন্দর মানে যাই হোক, অনেক চাপের এগুলো, মানে এত মেনটেন করা, খাওয়ানো দাওয়ানো পরিষ্কার, এগুলো খুব চাপের। বাট ওরা যে এভাবে করছে এতেই আমরা ধন্য। এই গাছগুলো অনেক বছর আগের গাছ, আমি একদম ছোটবেলা থেকে এগুলোকে দেখছি। কত ফুল হতো এখানে, এখন কম হয়, আগে প্রচুর ফুল হতো এই গাছগুলোতে। হয়তো সিজনের জন্য হয়তো হচ্ছে। এই দেখো 3টে ডিম পেড়েছে, প্রতিদিন এরকম ডিম পারে ওরা। তো বেশ কিছুক্ষণ পর আমি গিয়েছিলাম ঠাম্মার সাথে আমাদের ঠিক পাশের বাড়িতে, একটা কাকুর বাড়ি। তার নাতনির অন্নপ্রাশন হয়ে গেছিল, তো আমরা ইনভাইটেড ছিলাম, বাট আমরা যেতে পারিনি। তো তার জন্যই আমরা এখন যাচ্ছি সেখানে একটু গিফট দিতে। কালার করেছো? হ্যাঁ। তোর মাসি আমার কিনে দিচ্ছে এলো ইয়ে, হ্যাঁ ওই লাঠি। আমি তো আইলি বললাম লাঠি ধন কেনবা না, তার কারণে আমার। চলো দেখে আসি। ওরা তখন না ঘুগনি বানানোর জন্য ওরা ওই হাটে, বুধবারে হাট হয়, আমি দেখাবো ভিডিওতেই সবকিছু আছে। ওরা ঘুগনি ফুচকা এগুলো বিক্রি করে, দারুণ করে, আমি টেস্ট করেছি। এদিকে কাকিমা রান্না করছিল, আর এখানে সবার বাড়িতেই উনুনেই হয় রান্না, ওই জন্য খুব টেস্টি হয় খাবারগুলো। ওই দেখো পুচকিটা বসে আছে তার বাবার কোলে। ময়নার ফটো গুলো হিল আছে না, ওই ময়নার ফটো হয়ে যায়। ওর নাম কি? ময়না? না না, কমলিকা। আমার ময়না, এটা কি বের করছে? ওই ময়নার ওই না, তো পিসিমা পিসিমণি পুচকিটা পুরো গিফট ফিফট ধরে বসে আছে। জায়গাটা কি সুন্দর না? আমি কিছুটা ক্যাপচার করেছি যতটা পেরেছি। এগুলো সব পুকুরের মাছ। আর আমার মা এখানে আসলে মানে আলাদাই জগতে থাকে। হ্যাঁ, খুঁজে পাওয়া যায় না মাঝে মাঝে। তো যাই হোক, চলো এবার একটু সকালবেলা একটু খেয়ে আসি। সেই আলু ভাজা, বিখ্যাত আলু ভাজা, ডাল। আলাদাই শান্তি। আর উনুনের রান্নাগুলো যা টেস্টি হয় না, আমার তো খুব ভালো লাগে। বিশেষ করে মাংস, কচুরমুখি দিয়ে, মাছ দিয়ে। যাই হোক, যারা খেয়েছো তারা বুঝতে পারবে, আর যারা খাওনি তারা আমি বললেও বুঝতে পারবে না। এরপর সব সিনেমা দেখতে বসে গেছে ছোট পর্দায়, মানে ফোনে। এটা রঞ্জিত মল্লিকের সিনেমা হচ্ছিল বলে, মানে আমি গেলেই, মানে জানে পাগলি গেলেই একটা করে সিনেমা দেখাবে। ওরা খুব দেখতে ভালোবাসে। আসলে টিভি নেই তো, টিভি ভেবেছিলাম কিনবে, কিন্তু টিভি থাকলে এরা যেভাবে দেখে সিনেমা, ওখান থেকে আর উঠবে না, আর অসুস্থ হয়ে পড়বে। ওই জন্য আর দরকার নেই। টাইমলি খাওয়া দাওয়া করে ওরা, এতেই সুস্থ আছে। আর আমি এদিকে পপকর্ন ভাজতে গিয়ে কালিমালি মিটতে কি বাজে অবস্থা। শুধু পপকর্ন না, আমি এখানে ডিমের কারি, তারপর ফ্রায়েড রাইস বানিয়েছিলাম। শুধু ওই বেলাটাই বানিয়েছিলাম। আসলে ওরা তো ওখানে এগুলো খুব একটা পায় না,
তাই একটু চাল নিয়ে গেছিলাম বাড়ি থেকে, কেটে বানিয়েছিলাম, ভালোও লেগেছিল। চলো যাই এবারে স্নান ফান করে আসি। তারপর ফ্রেশ হয়ে বসে পড়লাম খেতে। এদিকে সবার খুবই ভালো লেগেছে। ঠাকুর তো বুঝতে পারছে না যে কি খেলো, তো ঠাম্মা এদিকে খুব খুশি হয়েছে খেয়ে। তো খাওয়ার কিছুক্ষণ পরে একটু রেডি হয়ে আমি গিয়েছিলাম ঠাম্মার সাথে হাট বাজার করতে, বুধবার ছিল ওই দিন। তো প্রথমেই ঠাম্মা গেছিল একটা ডাক্তারের কাছে, ওই একটু গ্যাসের ওষুধ নিতে। আর এদিকে আমি কি করব বুঝতে পারছিলাম না, ওই একটু শাকসবজিগুলো একটু বেছে বুছে দিচ্ছিলাম, ঠাম্মাও করছিল, সবই ঠাম্মাই করছিল, আমি জাস্ট ওই ব্যাগ ফ্যাগ বয়েছিলাম এই আর কি, কারণ অত ভারী ব্যাগ ঠাম্মা পারবে না। খাবার খাওয়াতে নিয়ে এসছে হাটের মধ্যে। হ্যাঁ খাবো 10 টাকা কটা দাও, এমনি জিজ্ঞাসা করছি 7টা। তো আশা করি চিনতে পেরেছো, সকালে যাদের বাড়ি গিয়েছিলাম, তো সেখানে একটু ফুচকা খেয়ে নিলাম। খুব সুন্দর বানায় কাকিমা এক কথায়। তারপরে এবার টোটো করে যাচ্ছে এবার বাড়িতে। আমাদের হাট বাজার শেষ। ওখানে না একদম ঠান্ডা নেই, মানে আমি সোয়েটার নিয়ে গেছিলাম বাট হাতে রেখেছিলাম পুরোটা, এবার যাওয়ার সময় একটু পরে নিয়েছি। একদম সেই পেঙ্গুইন হয় না, পেঙ্গুইনের মতো হাঁটছ। গিয়ে দেখি বাবা কি সব বাঁশ ছাড় টানতে টানতে পুকুরে ফেলছিল। আমি ফার্স্টে বুঝতে পারিনি, তারপর জিজ্ঞাসা করাতে বললো কি সবাই নাকি জাল ফাল ফেলে মাছ ধরছে, তো তার জন্যই প্রোটেকশন দিয়ে রাখছে এই আর কি। এদিকে মা দিব্যি হেঁটে হেঁটে বেড়াচ্ছে সব জায়গা থেকে ঘুরে ঘুরে। এবার যাব আমরা মামার বাড়িতে, মেজমার বাড়িতে। মামা এখানেই থাকে, মানে আমার দাদুর বাড়ি। দেখি দাদু হাতে লেখা কিছু জমি জায়গা নিয়ে আলোচনা করছে, বুঝি না বাবা। তো যাই হোক, এবারে যাব বৌদির কাছে। বৌদি রান্না করা শুরু করে দিয়েছে, দেশি মাংস, ডাল, ভাজা আলাদাই। আমার বৌদি রান্না খেতে খুব ভালো লাগে। তো বসে পড়লাম খেতে। দুর্দান্ত লেগেছিল তরকারিগুলো, আর মাংসটা না ভীষণ ঝাল হয়েছিল, বাট এতটা টেস্টি হয়েছিল, আমি মানে পুরোটাই খেয়ে উঠেছিলাম। আমি ভেবেই নিয়েছিলাম যাই হয়ে যাক আমি শেষ করে তবে উঠবো। ওরা ভীষণ ঝাল খায়। তোমাদেরকে ঝামেলা করতে চলে যাচ্ছি। তারপর অনেক রাত হয়ে গেছিল বাড়ি ফিরতে, প্রায় 10:30 বেজে গেছিল। ওদেরকে আমরা খেয়ে নিতে বলেছিলাম। তো খাওনি তো, দেখো খাওনি তো কি রান্না হলো। এখানে আর কিছু বলবো না, এখানে আমি শেষ করছি আমার কথাগুলো। কি হলো, চলো ওটা বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ, তারপর কি হলো? তো ঠামা বোধহয় বন্ধই গেছে, বন্ধই গেছে। এবার তুই বন্ধ করে যা। হ্যাঁ, আচ্ছা লাস্টে সমাপ্ত হয়ে গেছে। তুমি কিছু করেছিলে ফোনে? চেপে বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেল। হ্যাঁ, বক্সটা বন্ধ হলো না, ওরা আলাদা চলে গেল। হওয়ার
আবার যখন উঠেছে তার মেন্টালটি বন্ধ হয়ে আবার আসছে